গত জুলাই মাসের ২৯ তারিখে চন্দ্রপুর বলদাখাল এলাকার গরু চোর অপবাদে খুন হয়েছিলেন পশুপ্রেমী নন্দু সরকার। এ খুনের মাস্টার মাইন্ড বিপ্লব দাস ওরফে বিষ্ণুর নেতৃত্বে বেশ কয়েকজন মিলে নন্দুকে মারধর করে এবং পরে সে যুবক মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মধ্যে মূল অভিযুক্ত ছিল বিপ্লব দাস ওরফে বিষ্ণু। তাকে দীর্ঘ ৩ মাস পরে পুলিশের জালে তোলা হয় এবং বুধবার পুলিশি হাজত চেয়ে তাকে কোর্টে প্রেরণ করা হয় বলে জানান পূর্ব আগরতলা থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ রানা চ্যাটার্জি। বিপ্লব দাসকে জিজ্ঞাসাবাদ করে এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তাদের অবিলম্বে পুলিশ জালে তুলবে, জানালেন ওসি রানা চ্যাটার্জি। ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৩ জনকে পুলিশ আগে গ্রেপ্তার করেছে আর এখন জেল হাজতে আছে। প্রসঙ্গত, নন্দু সরকারের ভাই হত্যাকাণ্ডের অভিযোগ জানিয়ে পূর্ব থানায় মামলা দায়ের করেছিল। আজকে যে আসামিটা ধরা পড়েছে তার নাম হচ্ছে বিপ্লব দাস এলিয়াস বিষ্ণু। সে গত ৩ মাস ধরে পলাতক ছিল। গত 29/6/2023 ইংরেজি বলদাখাল এলাকাতে আপনার একটি লিঞ্চিং কেস হয়েছিল। নন্দু সরকার নামে এক যুবককে কিছু সংখ্যক যুবক মিলে হত্যা করেছিল বলে আমাদের কাছে নন্দুর ওয়াইফ একটা অভিযোগ দিয়েছে। তো সেই অভিযোগ মূলে আমরা তদন্ত করছিলাম। এখন পর্যন্ত 4 জন আসামি ধরা পড়েছে, আরো কিছু অভিযুক্ত আছে যারা এখনো পলাতক। তবে মেইন যে মাস্টার মাইন্ড যে বিপ্লব দাস এলিয়াস বিষ্ণু, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আজকে আমরা ওকে আদালতে পুলিশ রিমান্ডের জন্য প্রডিউস করব এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আর যারা পালিয়ে আছে তাদেরকে ধরার আমরা একটা প্ল্যান করব। তাছাড়া এই কেসের ভিতরে যারা যারা অভিযুক্ত ছিল, আগে তো মেন অভিযুক্ত 2-3 জন ধরা পড়েছে, কিন্তু বিষ্ণু দাস যে ছেলেটা এটা তার বিরুদ্ধে বেশি অভিযোগ ছিল। তো সে ধরা পড়ার এখন আমরা আশাবাদী আরো যারা পলাতক আসামি আছে তারা আমরা শীঘ্রই করতে সক্ষম হব।